নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একদম নতুন ধরনের একটি মিষ্টির রেসিপি শেয়ার করব। এই মিষ্টিটি বানানো যেমনই সহজ, খেতেও হয় অসম্ভব মজাদার। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটি কড়াই আমি ভালোভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন ঘি। ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিয়েছি মেজারিং কাপের 1 কাপ সুজি, ওজন হিসেবে 100 গ্রাম। গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে মিনিট 5 সময় নিয়ে সুজি আমি হালকা করে ভেজে নেব। তবে লক্ষ্য রাখতে হবে সুজির গায়ে যেন লাল রংটা না চলে আসে। সুজি হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। ময়দার সাথে সুজি আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিষ্টির এই রেসিপিটি সম্পূর্ণ বানাতে হবে গ্যাসের ফ্লেম লোতে, কোনোভাবে কিন্তু গ্যাসের ফ্লেম এখানে হাই করা যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন ময়দা এবং সুজি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। যে কাপ মাপ করে আমি এখানে সুজি ব্যবহার করেছি সেই কাপেরই 2 কাপ জল আমি এখানে দিয়েছি। তার মানে রেশিওটা 1:2। 1 কাপ সুজি হলে 2 কাপ জল এখানে ব্যবহার করতে হবে। জল দেওয়ার পর অনবরত এইভাবে একটি স্প্যাচুলার সাহায্যে মিশ্রণটি তৈরি করতে হবে। কোনোভাবে কিন্তু হাত থামিয়ে দিলে চলবে না। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ঘি। এই সময় ঘি ব্যবহার করলে দুটো উপকারিতা আছে। প্রথমত, মিশ্রণটি কড়ার গায়ে একেবারেই লেগে থাকবে না, খুব সুন্দরভাবে একটি ডো তৈরি হয়ে যাবে। আর যে ডো আমি তৈরি করে নেব সেখান থেকে খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ আসবে। অনবরত নাড়াচাড়া করে এই ডোটি তৈরি করতে সময় লাগবে 7 থেকে 8 মিনিটের মতো। এবারে এটাকে আমি একটি অন্য প্লেটের মধ্যে তুলে নেব। হাতে সামান্য ঘি মাখিয়ে গরম অবস্থাতেই একটি প্লেটের মধ্যে এটাকে আমি সেট করে নেব। অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। অন্যদিকে আমি চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর দিয়েছি 2 কাপ পরিমাণ জল। গ্যাসের ফ্লেম হাইতে রেখে এটাকে আমি 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যতক্ষণ না চিনির শিরা ঘন হয়ে আসছে। সুন্দর একটা গন্ধের জন্য দিয়ে দিয়েছি 2টো ছোট এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি। চিনির শিরা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এটাকে আমি একটি অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে সুজির মিষ্টি বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। এবারে আমি মিষ্টি কেটে নেব। তার জন্য একটি ছুরির গায়ে আমি একটু সাদা তেল খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মিষ্টি শেপ কেটে নিতে পারেন। আমি বরফি আকারে সবকটি মিষ্টি একই সাইজ করে কেটে নেব। সুজির এই মিষ্টির রেসিপি আপনারা গোপালের ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন। সবকটি মিষ্টি একই সাইজ করে কেটে নিলে দেখতেও ভালো লাগবে। অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল আমি গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম হাইতে রেখে সবকটি মিষ্টি আমি ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারেই লো করা যাবে না। বন্ধুদের কাছে অনুরোধ, রেসিপিটি দেখতে দেখতে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। একটা ব্যাচের মিষ্টি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। তেল থেকে তুলে সরাসরি গরম অবস্থাতেই এগুলোকে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আশা করি এই সহজ সুন্দর মিষ্টির রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য।